রান্না একটা শিল্প, আবার ভালো লাগার বিষয়ও বটে। কাছের মানুষদের নিজের হাতে খাওয়ানোর যে পরিতৃপ্তি সেটা বোধহয় আর অন্য কোনো কিছুতেই আসে না। কিন্তু এমনও তো দিন আসে যখন রান্না করতে একদম মন চায় না। আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আমার কিন্তু এটা হয়। টানা বেশ কিছুদিন রান্না করার পর এমন কিছু দিন আসে যখন আমার রান্না করতে মোটেও ভালো লাগে না। কিন্তু খেতে তো হবে, দৈনন্দিন জীবনযাত্রা তো আর বাদ যাবে না খাওয়াটা। তো তখন যদি বাড়িতে চিংড়ি মাছ আনা থাকে তো ভালো, আর না হলে অল্প কটা চিংড়ি মাছ বাজার থেকে আনিয়ে নিয়ে এইরকম একটা ডাল চিংড়ির ভর্তা করবেন আর ভাত, আর কিচ্ছু লাগবে না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এইরকম একটা ডাল চিংড়ির ভর্তা করে তাই দিয়ে যদি গরম ভাত খাওয়া যায়, সত্যি আর কিছু লাগবে না। আমার তো মনে হয় এটা ঠান্ডা ভাত দিয়েও বেশ ভালোই যাবে। এই যে গরমের দিন আসছে, তখন যদি পান্তা ভাতেও এরকম একটা ডাল চিংড়ির ভর্তা থাকে তাহলে কিন্তু জাস্ট ফাটাফাটি। তো দেখে নিন আমি কিভাবে ডাল চিংড়ির ভর্তাটা করেছি। আমি কিন্তু কাপড়ের মধ্যে ডালটা ধুয়ে সেটাকে বেঁধে ফুটন্ত ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। এতে কিন্তু ডালটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, আবার ডালের মধ্যে যে জল ভাবটা সেটাও থাকে না। অন্যদিকে ভর্তার জন্য যা যা লাগবে, মানে কড়াইতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কাটা বেশ কড়া করে ভেজে নিচ্ছি। সব আলাদা আলাদা করেই ভাজছি, আপনারা চাইলে পুরোটাই একসঙ্গে ভেজে নিতে পারেন। শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন সবটাই। আমি এটা জাস্ট ভিডিও করব বলেই কিন্তু আলাদা আলাদা করেই ভাজছি। এখানে রসুনটা ভেজে নিলাম, এখানে ভেজে নিচ্ছি পেঁয়াজটা। তারপরে নুন আর হলুদ মাখানো চিংড়ি মাছগুলো জাস্ট একটু ভেজে নেব, কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে তুলে রাখবো। এরপর দেখে নেব ডালটা আমার সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ভাত থেকে উঠিয়ে দেখছি ডালটা পুরোটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর জাস্ট একটা ঝাঁঝরির মধ্যে দিয়ে সেটা জলটা যেটুকু জল থাকবে সেটুকু যেন ঝরে যায়। এরপর আমি ডালের যে কাপড়টা বেঁধেছিলাম সেটা খুলে ডালটা দেখতেই পাবেন যে খুব সুন্দরভাবে ডালটা সুসিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চাইলে বাটিতে বসিয়েও করতে পারেন, কিন্তু তাতে কিন্তু জল ভাবটা একটু বেশি থাকে। আর এইভাবে সেদ্ধ করলে কিন্তু ডালটা কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে যায়। আর এদিকে আমি শুকনো লঙ্কার মধ্যে স্বাদ অনুসারে লবণটা নিয়ে নিলাম। এরপর ভালো করে ডলে ডলে, ভর্তা কিন্তু হাতেই মাখতে হয়, হাত দিয়ে না মাখলে কিন্তু ভর্তায় স্বাদ আসে না। তাই বাড়িতে মা হোক, বোন হোক, দিদি হোক, যেই হোক, তারা কিন্তু হাত দিয়ে মাখলে যে ভর্তার টেস্ট হয় সেটা কিন্তু অন্য কোনোভাবেই পাওয়া যায় না। শুকনো লঙ্কাটা মেখে নিলাম নুন দিয়ে, এদিকে রসুনটাও মেখে নিচ্ছি, আর এদিকে পেঁয়াজ তো আমার ভাজাই আছে। তারপরে চিংড়ি মাছটা, সেটাও কিন্তু হাত দিয়ে আমি ভেঙে নেব। চিংড়ি মাছটা ভাঙা হয়ে গেলে সেই সমস্তটাই কিন্তু আমি একসঙ্গে মিশিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু আমি একটুখানি কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজও অ্যাড করব। তাতে কিন্তু টেস্টটা অসাধারণ হয়। চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছেন আমি সব এইভাবে হাত দিয়েই চটকে নিচ্ছি। তারপর আর কি, তারপর সমস্ত উপকরণগুলো একসঙ্গে মেখে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফেসবুকে অনেক দিন হলো কাজ করছি, কিন্তু আপনারা যদি এইভাবে উৎসাহ না দেন তাহলে কিন্তু কাজে এনার্জি একদমই আসে না। তো আপনাদেরকে ধন্যবাদ জানাই প্রতিটা মুহূর্তে, যে আপনারা আমার ভিডিওগুলোকে দেখছেন এবং কমেন্টে এসে আপনাদের মতামত জানিয়ে যাচ্ছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে ডালটা নিয়ে নিলাম, সমস্তটা কিন্তু এবার সমস্ত মশলার সাথে মেখে নিচ্ছি, মানে যা যা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সমস্তটা মেখে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আরও একটুখানি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর সব শেষে দিয়ে দেবো ধনে পাতা। ব্যাস তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ডাল চিংড়ির ভর্তা। এটা একবার বাড়িতে ট্রাই করুন, খেয়ে বলবেন, কমেন্টে অবশ্যই জানাবেন যে শর্মিলা, রান্নাটা দারুণ হয়েছিল। ডালের ভর্তা তো আমরা খাই, আগাগোড়াই খাই ডাল ভর্তা, আলু ভর্তা, তার সাথে যদি চিংড়ি মাছটা অ্যাড করেন তাহলে কিন্তু এর স্বাদ আরও খুলে যায়। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।